আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা হেয়ার স্ট্রেটের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। সো যারা হেয়ার স্ট্রেট করা শিখতে চান, কোকড়া চুল সোজা করা শিখতে চান, তারা এখনই আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো গাইস, দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা চুলগুলো সুন্দরভাবে আমরা পানি দিয়ে এবং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিব। আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ আমরা দেখাতে চলেছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এক ভিডিওই জানতে পারবেন সম্পূর্ণরূপে কিভাবে হেয়ার রিবন্ডিং করতে হয়, মানে হেয়ার স্ট্রেট করতে হয়। তো আমরা প্রথমে শ্যাম্পু দিয়ে আমরা চুলগুলো ওয়াশ করে আমরা সুন্দরভাবে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেব চুলগুলোকে। তারপর দেখছেন ABC মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম। আমরা আজকে মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম দিয়ে আমরা চুলগুলো রিবন্ডিং করব। তো আমরা প্রথমে 1 নম্বর ক্রিম চুলের উপরে অ্যাপ্লাই করতেছি। তো প্রথমে ওয়াশ করে নিয়ে আমরা 1 নম্বর ক্রিমটি চুলের উপরে অ্যাপ্লাই করে নিব। তো প্রথমে আমরা ক্রিমটি লাগিয়ে নিলাম, তারপর 35 মিনিট পর চুলগুলোকে সুন্দরভাবে সেরেপ পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছেন 1 নম্বর ক্রিমটি অ্যাপ্লাই করে 35 মিনিট রেখেছিলাম, তারপর শুধু পানি দিয়ে আমরা চুলগুলো ওয়াশ করে নিলাম। তো তারপর চুলগুলোকে আবারও হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো আস্তে আস্তে করে আমরা পুরো মাথার চুলগুলো শুকিয়ে নিব। এখানে আপনার গামছা বা কোনো কাপড় দিয়ে বেশি চুল মোছা যাবে না, ডলাডলি বেশি করা যাবে না। এখানে হেয়ার ড্রাই দিয়ে আমরা চুলগুলোকে শুকিয়ে নিলাম। তারপর স্ট্রেটনার পুরোপুরি আমরা 220 ভোল্টেজ দিয়ে আমরা আয়রনের কাজ শুরু করে দিয়েছি। প্রথমবারের মতন আমরা আয়রন করতেছি, তবু আমরা টোটালি 2 বার আয়রন করব। তো দেখতেই পারবেন। তো আস্তে আস্তে করে আমরা প্রথমেই অল্প অল্প করে আমরা চুল ধরে ধরে আমরা আয়রন করা শুরু করে দিয়েছি। তো পিছন থেকে অল্প অল্প করে দেখছেন। একসাথে যদি আপনি অনেকগুলো চুল নিয়ে একসাথে আপনি আয়রন করতে চান, তাহলে আপনার টেম্পারিংটা তেমন বেশি একটা ভালো হবে না। অল্প দিনে আপনার চুল আবার কোকড়া হয়ে যেতে পারে। তো এজন্য আপনার সবসময় মনে রাখতে হবে, আপনি যখনই এই স্ট্রেটটি করবেন, যখনই আয়রনের কাজটি করবেন, অবশ্যই একটু আস্তে ধীরে একটু সময় বেশি নিয়ে করার চেষ্টা করবেন, কারণ আপনার মেন কিন্তু এই আয়রন করাটি। তো বুঝতেই পেরেছেন। যারা আপনারা স্ট্রেট করবেন, মাথায় রাখবেন এই আয়রনটি টানার সময় একটু টাইম বেশি নিয়ে কাজটি করবেন, তাহলে দেখবেন আপনার কাজটি সুন্দর হবে, আপনার কাজে কোনো কমপ্লেন আসবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা চুলগুলা আয়রন করতেছি। একবারে চুলের গোড়া থেকে প্রায় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মতন আমরা বাদ রেখে আমরা আয়রনটি করার চেষ্টা করছি। কারণ আপনার স্কিনে যদি লাগে, মাথার স্কিনে যদি আপনার লাগে ওই আয়রন মেশিনটি, তাহলে আপনার স্কিনটি সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মতন আমরা গোড়া থেকে চুল একটু গ্যাপ রেখে করতেছি, যাতে করে আপনার মাথা এবং চুলের যাতে ক্ষতি না হয়। তো দেখুন আমরা কিভাবে আয়রনটি করতেছি। একটি গুচ্ছ চুল আপনার 3 বার থেকে 4 বার আয়রনটি টানলে ভালো হয়। তো আস্তে আস্তে আমাদের দেখুন আয়রন প্রায় শেষের পথে প্রথম টানটি। তো আমরা 2 বার আয়রন করব। তো আমাদের যে 3টে ক্রিম রয়েছে ABC, সেটা 3 ভাবে প্রয়োগ করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর ক্রিমটি প্রথমে আমরা মাথাটি ওয়াশ করে 1 নম্বর ক্রিম লাগিয়ে 30-35 মিনিট রেখে আমরা ওয়াশ করে আয়রন করতেছি। তারপর দেখছেন 2 নম্বর ক্রিম B ক্রিম আমরা একটানা আমাদের আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। তার ফলে দেখুন চুলগুলো কেমন সজারুর কাটার মতো সোজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো এইভাবে খাড়া থাকবে না, কাজ শেষে ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকুন। তো দেখছেন আমরা 2 নম্বর ক্রিমটি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। 2 নম্বর ক্রিমটিও আমরা 20-25 মিনিট 30 মিনিট রাখবো। তো আমরা পুরো মাথার চুলগুলোকে আমরা 2 নম্বর ক্রিম দিয়ে রেখে দিয়েছি, দেখতেই পারছেন। তারপর আমাদের 25 মিনিট 30 মিনিট কমপ্লিট। এখন আমরা ওয়াশ করব। দেখুন 25-30 মিনিট রাখার পরে চুলে কেমন একটা গ্লেজিং একটা শেপ চলে আসছে। তো এখন আমরা আবারও সেরেপ পানি দিয়ে আমরা মাথাটাকে ওয়াশ করে নিব। সেরেপ পানি
শ্যাম্পু হবে শুধুমাত্র কাজের শুরু থেকে। তো তারপর ওয়াশ করে আমরা শুকিয়ে নিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমরা একটু শর্টে নিয়ে আসার চেষ্টা করেছি। তো দেখুন, আমরা দ্বিতীয়বারের মতন আমরা আবারও আয়রন করা শুরু করে দিয়েছি। একই প্রসেসে পিছন থেকে অল্প অল্প করে নিয়ে ধরে ধরে আপনার আয়রনটি আমরা শুরু করে দিয়েছি আবারও। তো দেখতে থাকুন। তো গাইস, আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু অবশ্য লাইক করতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান। আপনাদের উদ্দেশ্য একটি কথা বলি, আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রাণিত হয়ে থাকে। আমাদের ভিডিওটি আপনার একটি লাইকে আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেননি, দ্রুত একটি লাইক করে দিন। তো গাইস, আস্তে আস্তে দেখুন আমাদের দ্বিতীয়বারের মতো আমরা আয়রন প্রায় শেষের পথে। আমাদের 2 টান কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন চুলে কেমন একটা লুক চলে আসছে, কেমন মসৃণ, চুলগুলা একদম সোজা সোজা হয়ে গেছে। তো এখন আমরা ফাইনালি 3 নাম্বার ক্রিমটি অ্যাপ্লাই করব। 3 নাম্বার সি ক্রিমটি আমরা এখন অ্যাপ্লাই করব। আমরা এটা রাখবো 20 মিনিট। তো দেখতে থাকুন। তো গাইস, দেখছেন আমাদের 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমরা স্টিমও করে নিয়েছি এর ভিতরে একটু, কিন্তু সেটা দেখানোর সুযোগ পাইনি। তো তারপর আবারও আমরা স্যালাড পানি দিয়ে মাথাগুলোকে আমরা ওয়াশ করে নিব। তো স্যালাড পানি দিয়ে ওয়াশ করে নিব। তো আমরা শ্যাম্পু কিন্তু শুধুমাত্র প্রথমে আমরা ব্যবহার করেছিলাম কাজের শুরু থেকে। তো তারপর হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলগুলো শুকিয়ে দিলাম। এখন লাস্ট লুকটা দেখুন। অবশ্যই দেখুন আমাদের ক্লায়েন্টের চুলগুলো কেমন সফট হয়ে গিয়েছে এবং সোজা হয়ে গেছে। অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনার কাছে উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান, সেলুনের কাজ শিখতে চান, দেশের বাইরে যেতে চান, তাদের জন্য রয়েছে আমাদের ইত্যাদি হেয়ার কাটে 2 মাসের প্রশিক্ষণ। 2 মাসের প্রশিক্ষণে আপনি হতে পারবেন একজন প্রফেশনাল হেয়ার ড্রেসার বারবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।